গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সকাল সকাল একটু যোগা করতে বসে পড়েছি। একটুখানি ভাবলাম যে একটু যোগা করা যাক। আর আজকে হচ্ছে যে শনিবার, আর এখন বাজে হচ্ছে যে 5:30। তো এখন থাকতে ব্লগটা স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো একটু রেস্টও নিয়ে নিচ্ছি, কেননা রেস্ট না নিলে হয় না। যোগার মাঝে মাঝে একটু রেস্ট নিতে হয়। তো আমার না এখানটায় সকালবেলা বসে থাকতে খুব ভালো লাগে। আর আমার সামনে তো আমার হাজব্যান্ড বসে আছে, তো ওর সঙ্গে তো একটু কথা বলছি। আর এরকমভাবে একটু যোগা করে নিচ্ছি। একটু সকালবেলা হাত পাগুলোকে না নাড়ানাড়ি করলে দেখছি আর চলবে না, একটু কোমর ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা হতেই আছে। তো তার জন্য একটু যোগা করা স্টার্ট করেছি। আগে এক্সারসাইজ করতাম, মাঝে পড়ে অনেক দিন বন্ধ করে দিয়েছি, তো ওই জন্য শরীরটা আরও বেশি ভারী হয়ে যাচ্ছে। তো ভাবছি যে এখন রোজ একটু আধটু করে যোগা করব। যোগা করা ভালো। এবার একটু দৌড়ঝাঁপ তো এখন আর করতে পারবো না, তাই ভাবলাম একটু যোগাই করা যাক। তো এখন টানা 1 সপ্তাহ ধরে যোগা করছি আমি। সকালবেলা উঠে এদিকে আমার রান্না থাকে, তো তাই টাইম হয়ে ওঠে না, আবার ঘুম ভাঙে না। একটু তাড়াতাড়ি ঘুম ভাঙলে একটু যোগা করা যায়। তো চলো এবার রান্না করতে চলে যাব। আজকে বানাবো হচ্ছে যে ডুমুরের তরকারি। কালকে মাঠ থেকে তুলে এনেছিল অনেকগুলো ডুমুর, তাই আজকে ডুমুর দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। আর একটা হোঁপা ছিল, ভেজেছি। তো আমার হাজব্যান্ডকে ওর তরকারি, ভাত, তরকারি সব তুলে দিয়ে দিয়েছি। ও খেয়ে দিয়ে এবার কাজে বেরিয়ে যাবে। ও টিফিনও রেডি করে দিয়েছি, আবার ওকে খেতেও দিয়ে দিয়েছি। ও ডুমুরের তরকারি খুব পছন্দ করে, তাই জন্য নিয়ে আসে। আমাদের অতটা ভালো লাগে না, তবু আমার মেয়ের তো একদমই ভালো লাগে না, তবুও খেতে হবে, সব জিনিসটাই খেতে হয়। আর এদিকে গ্যাস ফ্যাস এবার মুছবো, কাজ বাজ করবো। তো আমার শাশুড়ি মা বাসন থালাগুলো মেজে দেয়, এখন মাজছে না, কেননা আমার শাশুড়ি মার একটু শরীরটা খারাপ। তো তার জন্য আমার শাশুড়ি মা এখন বাসন থালা কিছু এখন মেজে দিচ্ছে না, এখন নিজের কাজ নিজেকেই করতে হচ্ছে। তো এরকম করে বাসনগুলো সব মেজে নেবো। মেজে নেওয়ার পর এখনও কড়া আছে। কড়াটা মাজতে আমার প্রচণ্ড পরিমাণে টাইম লাগে, কেননা কড়াকে তো সাদা করতে হবে। তো কড়া মাজার জন্য আমি বাসন মাজার সাবান দিয়ে আমি কড়া মাজি না, তো আমি ছাই আর সানলাইট দিয়ে কড়া মাজি, ভালো পরিষ্কার হয়। বাসন মাজার সাবান দিয়ে অতটা তেল চিটচিটে যায় না, যতটা তেল চিটচিটে ওই সানলাইটে যায়। তো আমি ছাই আর সানলাইট দিয়ে কড়াটা মেজে নিলাম। দেখো আমার কড়াটা কত পরিষ্কার হয়েছে। তো এইভাবে তোমরা মাজবে, দেখবে কড়া পুরো সাদা চকচক করবে। তো আমি ইউটিউবে অনেক ভিডিও দেখি যে কড়াগুলো কি কালো হয়ে আছে। তো আগেও আমার একটা কড়া ওরকম হয়ে গেছিলো, ওকে বাতিল দিয়ে এবার আমি কড়া এখন খুব ভালো করে মাজি। আগে আমি কড়া মাজতে পারতাম না, আমারও অনেক কড়া কালো হয়ে গেছিলো। তো এখন আমি কড়া পুরো পরিষ্কার সাদা করে মাজি, খুব রগড়াই আমি ছাই আর নিরমা দিয়ে। তো কড়া মাজা হয়ে যাওয়ার পর আমি এবার ঠাকুরের বাসন থালাগুলো একবারে মেজে নেব। তো ঠাকুরের বাসন থালাগুলো মেজে নিয়ে আর শুধু মনে হয় কাচাটা বাকি আছে, যে সমস্ত যে কাচাগুলো বাকি থাকে সকালবেলা যে জামা কাপড়গুলো বেরোয় আগের দিনে, সেগুলো আমি সবই কেচে নিই। পরের দিন সকালবেলা আমি রোজের কাচা রোজের করে নিই। তো ঠাকুরের বাসন থালাগুলো উপর করে দেবো। উপর করে দিয়ে না আমি আলা হয়ে যাই, পুরো হাঁপিয়ে যাই, কেননা সকালবেলা উঠেই যে রান্না কাজটা থাকে, ওই জন্যে আমি একটু বেশি হাঁপিয়ে যাই। তো 1 গ্লাস জল খেয়ে নিলাম সকালবেলা, প্লেন জল, পুরো হাঁপিয়ে গেছিলাম। আবার রান্নাঘরটায় না আমার একটা পাখা নেই, তার জন্য আমার কষ্টটা আরও বেশি হয়। একটু হাওয়া খেয়ে নেওয়া যায়, সেটা হয় না, হাওয়া খেতে গেলে আবার নিচে আসতে হবে আমাকে। তো এই যে চা করে নিয়েছি। তো আমার সামনে আমার শাশুড়ি মা আছে, তো দুজনে মিলে এবার চা খেয়ে নেবো। আগের দিনে আমি তালের লুচি বানিয়েছিলাম, ওই দিয়ে আজকে চা খাবো। তো আমাদের লুচি পরোটা বেশি হলে আমি সেদিন সকালে একটু চা খাই। তো আমি না লুচি পরোটা দিয়ে চা খেতে ভীষণ ভালোবাসি, এত ভালো লাগে আমার খেতে। বাসি লুচি আর দুধের চা খেতে আমার এত বেশি ভালো লাগে যে বলা যাবে না। তো হাওয়া খেতে খেতে এবার চা খাওয়া স্টার্ট করে দেবো।
করতে আমার 9টা বেজে যাবে, তো মেয়ে চলে আসবে, আবার ওকে স্কুলের জন্য রেডি করবো, স্কুলে দিয়ে আসবো। আজকে ওর খেলা পরীক্ষা আছে, 1টার সময় ছুটি হয়ে যাবে, তো আবার ওকে স্কুলে দিয়ে এসে তারপরে আবার কাজ। তো মেয়েকে দিয়ে মাত্র স্কুল থেকে আমি বাড়ি এলাম, মানে বাইরে বেরোনো যাচ্ছে না, আর পাখাটা চালিয়েই আজকে ভিডিওটা করছি, কেননা পাখা ছাড়া আমি থাকতে পারছি। আর মেয়েকে দিয়ে স্কুল থেকে এলাম, বাইরে এত রোদ্দুর, এতটা পরিমাণ রোদ্দুর যে মাথা ঘুরছে, যেমন হচ্ছে রোদ লাগলে মাথার মধ্যে কেমন একটা ঘুরছে। বাড়ি এসে কি শান্তি। আবার আনতে যেতে হবে ওকে 1:30টার সময়, কারণ আজকে ওর খেলা পরীক্ষা আছে। তো খেলা পরীক্ষা আছে বলে আবার 1:30টায় ছুটি হয়ে যাবে, 1:30 না 1টার মধ্যে ছুটি হয়ে যাবে। তো আবার তখন আবার আনতে যেতে হবে। এখনও আমার ভিডিও এডিট হয়নি, হাফ এডিট করে মেয়েকে স্কুলে দিতে গেছি, এবার বাদবাকিটা এডিট করে পাবলিশ করে দেখি ঘর মুছতে আরম্ভ করে দেবো, কেন এখনই বেজে গেছে হচ্ছে যে 11টা, এখনই 11টা বেজে গেছে। দেখি ঘর মুছতে আর করতে, স্নান করবো, ঠাকুরকে জল দেবো, দিয়ে আবার মেয়েকে আনতে চলে যাবো, দিয়ে এসে তারপরে ভাত খাওয়া দাওয়া করবো। এমনি আজকে চা দিয়ে লুচি খেয়েছি, আর ভালো লাগছে না কিছু খেতে। তো চলো ভিডিওটা এডিট করে নিই। তো ঘর মুছে স্নান করে ঠাকুরকে জল দিয়ে নিয়েছি, এই যে ঠাকুরকে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। ঠাকুরকে জল টল দিয়ে এবার আমি যাব হচ্ছে যে আমার মেয়েকে আবার আনতে যাব, মানে পরপর একটার পর একটা কাজ হতেই থাকে। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট পাবো। তো চলো মেয়েকে আগে গিয়ে নিয়ে আসি। তো বিকেল হয়ে গেছে, দেখো সজোরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বিকেলবেলা। তার আগে একটুখানি লাইভে বসেছিলাম, লাইভ থেকে উঠেই দেখি মেঘ করেছে, মেঘ করে তাড়াতাড়ি করে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম, তুলে নিয়ে এসে দেখি যে হড়াহড় করে বৃষ্টি নেমে গেল একবারে। তো এইখানে বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গেটটা দিয়ে, কেননা পুকুরের ওপর টিপ 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 করে বৃষ্টিগুলো পড়ে, আমার খুবই ভালো লাগে দেখতে। ওই জন্য আমি, আমার মেয়ে আর আমার শাশুড়ি মা আমাদের নিচে বসে আছে। তো ওরা এক জায়গায় যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। ওখানে আমাদের বিশ্বরী মায়ের পুজোর আজকে প্রতিষ্ঠিত দিন, তাই এখানে পায়েস দেওয়া হয় প্রসাদ হিসেবে। তো ওরা টিফিন কোটো নিয়ে বসে আছে পায়েস আনতে যাবে বলে, কিন্তু আমার মেয়ে মনে হয় যেতে পারবে না কেননা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমার শাশুড়ি মা ছাতা নিয়ে যাবে। তো আমার শাশুড়ি মা গেল, জোরে খালি বৃষ্টিটা হচ্ছে, আওয়াজটা শুনতে পেলে। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বৃষ্টি দেখছিলাম, খুবই ভালো লাগছিলো দেখতে, খুব ভালো লাগে আমার এসব বৃষ্টি ফিষ্টি। তো নিয়ে চলে এসেছে, পায়েস নিয়ে চলছে এখন কাড়াকাড়ি। তো এখানে আমাদের পায়েসটা খেতেও খুব ভালো হয়, আর ঠাকুরের প্রসাদ নিয়ে কাড়াকাড়ি চলছে এখন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আমরা এখন পায়েস খাই। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, আজকের মতো টাটা।